হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের আমাদের বিষয় ইন্ডিয়ান হিস্ট্রি। বন্ধুরা, তোমরা যারা WBSSC SLST বা WBSSC গ্রুপ COD এবং RRB গ্রুপ D WBP KP প্রভৃতি পরীক্ষাগুলো দেবে, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই একটু ধৈর্য ধরে দেখবে। খুব বড় ভিডিও নয়, মাত্র কয়েক মিনিটের ভিডিও। এই কয়েক মিনিট যদি তোমাদের ধৈর্য থাকে, কয়েক লাখ ছেলে মেয়েকে তোমরা পিছিয়ে ফেলে এগিয়ে যেতে পারবে। তো বন্ধুরা, আজকে আমাদের প্রথম প্রশ্ন, শ্রীভাষ্য বইটির রচয়িতা হলেন। তো বন্ধুরা, শ্রীভাষ্য বইটির রচয়িতা কে? অপশানগুলো দেখে নাও। রামানন্দ, রামানুজ, কবির না চৈতন্যদেব? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রামানুজ। অপশান বি সঠিক উত্তর। রামানুজ বা রামানুচার্য, যেটা অপশানে থাকবে সেটাই ঠিক হবে। বন্ধুরা, মনে রাখবে, মহর্ষি বাদরায়ণের লেখা ব্রহ্মসূত্র গ্রন্থের একটি ব্যাখ্যা হলো এই শ্রীভাষ্য। ব্রহ্মসূত্রের ব্যাখ্যা বা ভাষ্য হলো শ্রীভাষ্য, মনে রাখবে। যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছো, তাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো, তাদেরকে বলবো একটু পেজটিকে লাইক করে ফলো করে দিও। অমুক্ত মাল্যদা গ্রন্থটির রচয়িতা কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অমুক্ত মাল্যদা গ্রন্থটির রচয়িতা কে? অপশানগুলো দেখে নাও। কৃষ্ণদেব রায়, রাম রায়, রানা কুম্ভ না হরিহর? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগরের রাজা এবং অমুক্ত মাল্যদা হলো একটি তেলেগু ভাষায় রচিত মহাকাব্য, মনে রাখবে। অমুক্ত মাল্যদা তেলেগু ভাষায় রচিত একটি মহাকাব্য, যেটি রচনা করেছিলেন কৃষ্ণদেব রায়। পরবর্তী প্রশ্ন, বিদেরার যুদ্ধ কত সালে হয়েছিল? অপশানগুলো দেখে নাও। 1756 সালে, 1759 সালে, 1761 সালে না 1764 সালে? সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে দাও। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1759 সালে। 1759 সালে 25 নভেম্বর বিদেরার যুদ্ধ হয়েছিল, মনে রাখবে। এটি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ডাচ বা ওলন্দাজদের হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে। বিদেরার যুদ্ধকে আবার চিনচুরার যুদ্ধও বলা হয়, মনে রাখবে। 1759 সালে সঠিক উত্তর। মানবজাতির মরক নামে পরিচিত কে? অপশানগুলো দেখে নাও। বহলুল লোদি, চেঙ্গিস খাঁ, বা